পরম পিতা শ্রীকৃষ্ণ, যিনি শুধুমাত্র ভগবান নন, তিনি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শিক্ষক, দার্শনিক এবং পথপ্রদর্শক। মহাভারত এবং ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের বাণীগুলি যুগে যুগে মানুষকে সঠিক পথে চলার পথ দেখিয়ে আসছে। আমরা অনেকেই তাঁর কিছু প্রচলিত শিক্ষার সাথে পরিচিত, যেমন কর্ম করো কিন্তু ফলের আশা করো না। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি শ্রীকৃষ্ণের এমন 30টি অপ্রচলিত বাণী, যা জীবনের গভীর সত্যকে প্রকাশ করে এবং আমাদের আধুনিক জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক। প্রতিটি বাণীর সাথে বাস্তব উদাহরণও থাকবে, যাতে আপনারা এগুলোকে দৈনন্দিন জীবনে সহজে প্রয়োগ করতে পারেন। আসুন শ্রীকৃষ্ণের মহান শিক্ষায় নিজেকে আলোকিত করি এবং জীবনের পথে এগিয়ে চলি। শ্রীকৃষ্ণের শিক্ষা ও বাণী শুধু ভগবদ্গীতাতেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন পুরাণ, মহাকাব্য এবং লোকগাথায়ও তাঁর অমৃত বাণী প্রচলিত আছে। যদিও আমরা সাধারণত তাঁর প্রচলিত বাণীগুলো বেশি শুনি, কিন্তু শ্রীকৃষ্ণের কিছু অপ্রচলিত বাণীও আমাদের জীবনে গভীর প্রভাব ফেলতে সক্ষম। এখানে শ্রীকৃষ্ণের 30টি অপ্রচলিত বাণী বাস্তব উদাহরণ সহ আলোচনা করা হল। মানুষের প্রকৃত পরিচয় হল আত্মা, শরীর নয়। আমাদের আসল পরিচয় আত্মায় নিহিত, শরীরে নয়। উদাহরণস্বরূপ, সমাজে আমরা একে অপরকে পেশা, জাতি বা ধর্মের মাধ্যমে বিচার করি, কিন্তু আত্মার পরিচয় দিয়ে মানুষকে দেখলে বিভাজন দূর হয় এবং প্রকৃত সমন্বয় আসে। সংযমী মুক্তির পথ। ইন্দ্রিয়ের উপর সংযম রাখলে আমরা মোক্ষ লাভ করতে পারি। বাস্তবে একজন সফল ব্যক্তি নিজের ইচ্ছাশক্তি দিয়ে প্রলোভনকে নিয়ন্ত্রণ করে এবং নিজের লক্ষ্যে পৌঁছায়। অহংকারের বিনাশ, মানুষের প্রকৃত উন্নতি। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। একবার এক রাজা অহংকার করে নিজের প্রজাদের অবহেলা করতেন, কিন্তু এক যুদ্ধের পরাজয়ে তাঁর অহংকার ভেঙে যায় এবং তিনি পুনরায় বিনয়ী হয়ে ওঠেন। সমতা বজায় রাখাই জীবনের সঠিক পথ। সুখ দুঃখ, জয় পরাজয় সবকিছুকে সমভাবে গ্রহণ করতে হবে। মহাভারতে অর্জুন যখন যুদ্ধে দ্বিধাগ্রস্ত ছিলেন, শ্রীকৃষ্ণ তাকে সমতা বজায় রেখে নিজের কর্তব্য পালনের শিক্ষা দিয়েছিলেন। ক্ষমা হল শক্তিশালী গুণ। প্রতিশোধ নয়, ক্ষমার মাধ্যমেই শান্তি আসে। একবার এক সাধু এক চোরকে ক্ষমা করে দেয়, পরে সেই চোর সাধুর ভক্ত হয়ে যায় এবং চুরি ছেড়ে সৎ পথে জীবনযাপন শুরু করে। ভক্তি মানুষের প্রকৃত সম্পদ। ধন সম্পত্তি নয়, ভগবানের প্রতি ভক্তি মানুষকে প্রকৃত সুখ এনে দেয়। সুদামার মতো ভক্তরা অল্পতে সন্তুষ্ট থাকেন, কারণ তারা জানেন ভক্তির মাধ্যমেই সবকিছু পাওয়া যায়। অহিংসায় পরম ধর্ম। কোনো প্রাণীর প্রতি হিংসা করা উচিত নয়। এক কৃষক ফসল কাটার সময় কিছু পাখি মারতে যাচ্ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে জীব হত্যা না করে অন্য উপায়ে ফসল রক্ষা করতে হবে। সহিষ্ণুতা মানুষকে মহান করে তোলে। জীবনের প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা মহান ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ, মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের অত্যাচার সহ্য করেও অহিংস আন্দোলন শুরু করেছিলেন। মানুষের সবচেয়ে বড় শত্রু তার অজ্ঞানতা। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানের অভাব মানুষকে ভুল পথে পরিচালিত করে। এই কথাটি আজকের সমাজেও প্রাসঙ্গিক, যেখানে শিক্ষা এবং তথ্যের অভাব সমাজে অনেক সমস্যা সৃষ্টি করছে। শান্তি মানসিক অবস্থার ওপর নির্ভরশীল। বাহ্যিক কোনো বস্তুতে প্রকৃত শান্তি নেই, তা শুধুমাত্র মনের স্থিতিতে থাকে। একজন ধনী ব্যক্তি যিনি চাইলেও সন্তুষ্ট হতে পারছেন না, কিন্তু একজন সাধারণ মানুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি রেখে শান্তিতে জীবনযাপন করছে। প্রকৃত বন্ধু সেই যে নিঃস্বার্থভাবে সাহায্য করে। জীবনে যারা সত্যিকার বন্ধুত্ব প্রদর্শন করে, তারা নিঃস্বার্থভাবে সাহায্য করে। মহাভারতে শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব এই কথার উদাহরণ। সুদামা কখনো তাদের বন্ধুত্বকে স্বার্থের দাঁড়িপাল্লায় মাপেননি। নিজের মনকে শক্তিশালী করো। মনই আমাদের নিয়ন্ত্রণ করে, তাই একে শক্তিশালী করতে হবে। একবার এক বণিক কঠিন পরিস্থিতিতে নিজের মনোবল দিয়ে দারিদ্র্য জয় করে ব্যবসায় সফল হয়েছিলেন। সময় হল সবচেয়ে মূল্যবান সম্পদ।
সময়কে সঠিকভাবে ব্যবহার না করলে জীবনে সফলতা আসে না। শিক্ষার্থীদের মধ্যে এই উপদেশ বিশেষভাবে প্রযোজ্য, যারা সময়ের সৎ ব্যবহার করলে ভবিষ্যতে উন্নতি করবে। ভয় হল মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয়কে জয় করলেই সাফল্য পাওয়া যায়। উদাহরণস্বরূপ, এক দুঃসাহসী পর্বতারোহী ভয়কে জয় করে এভারেস্ট জয় করেছিলেন, যা তার জীবনের সবচেয়ে বড় সাফল্য ছিল। মিথ্যার দ্বারা কোনো স্থায়ী সাফল্য আসে না। মিথ্যা কিছুদিনের জন্য সফলতা দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা ধ্বংস ডেকে আনে। একজন ব্যবসায়ী মিথ্যার আশ্রয়ে বড় বড় সাফল্য লাভ করলেও পরে সবকিছু হারিয়ে ফেলে। ধৈর্য মানুষকে সফলতার পথে নিয়ে যায়। জীবনের প্রতিকূল পরিস্থিতি ধৈর্য ধরে মোকাবিলা করতে হয়। মহাভারতে দ্রৌপদী ধৈর্য রেখে নিজের সম্মান পুনরুদ্ধার করেন। আত্মবিশ্বাস মানুষের সবচেয়ে বড় শক্তি। নিজের উপর বিশ্বাস রাখলে পৃথিবীর কোনো বাধা তাকে আটকাতে পারে না। একজন সাধারণ মানুষ আত্মবিশ্বাসের জোরে দেশের সর্বোচ্চ পদে পৌঁছাতে পারে। সুখ কোনো বাহ্যিক বস্তুতে নেই। সুখ মানসিক অবস্থায় নিহিত, বাহ্যিক বস্তুর ওপর নয়। একবার এক রাজা প্রচুর ধন সম্পত্তি থাকা সত্ত্বেও অসুখী ছিলেন। অন্যদিকে এক দরিদ্র কৃষক খুব খুশি ছিলেন তার ছোট্ট পরিবার নিয়ে। অন্যের কল্যাণেই প্রকৃত সুখ। নিজের সুখের চেয়ে অন্যের কল্যাণে কাজ করলেই প্রকৃত সুখ আসে। একজন সমাজসেবক নিজের সবকিছু অন্যের কল্যাণে বিলিয়ে দিয়ে প্রকৃত আনন্দ লাভ করেন। পরিবর্তন জীবনের অংশ। পরিবর্তনকে গ্রহণ করতে হবে, কারণ এটি জীবনের অংশ। একজন বয়স্ক ব্যক্তি নতুন প্রযুক্তি শিখে জীবনকে সহজ করে নেন। কঠিন সময় মানুষের প্রকৃত সত্তাকে তুলে ধরে। কঠিন পরিস্থিতিতে একজন মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায়। মহাভারতে পাণ্ডবরা বনবাসের সময় ধৈর্য এবং অধ্যাবসায় বজায় রেখেছিলেন। দুঃখ মানুষকে শিক্ষা দেয়। জীবনের দুঃখ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে উন্নতি করতে হবে। এক ব্যবসায়ী একবার দেউলিয়া হয়ে গেলেও পরবর্তীতে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সফল হন। মনের স্থিতি খুব গুরুত্বপূর্ণ। জীবনে সাফল্য পেতে মনের স্থিতি বজায় রাখা খুব জরুরি। একজন খেলোয়াড় গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের মনকে স্থিত রাখার মাধ্যমে জয়লাভ করে থাকে। অহংকার মানুষকে ধ্বংস করে। অহংকারী ব্যক্তির পতন অনিবার্য। একজন রাজা অহংকার করে প্রজাদের ওপর অত্যাচার করতেন, শেষে তার পতন ঘটে। সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা পালন করতে হবে। একজন সফল ব্যবসায়ী তার উপার্জনের অংশ দিয়ে সমাজ সেবামূলক কাজ করেন। কৃতজ্ঞতা মানুষের সবচেয়ে বড় গুণ। কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে জীবনের প্রতিকূলতাকে সহজে মোকাবিলা করা যায়। একজন মহিলার কঠিন সময়ে কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে তিনি শান্তি লাভ করেন। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম ছাড়া কোনো সাফল্য লাভ সম্ভব নয়। একজন শিক্ষার্থী দিনের পর দিন পরিশ্রম করে তার লক্ষ্যে পৌঁছায়। পরিণামের আশা না করে কাজ করো। কাজ করো, কিন্তু ফলের আশা করো না। একজন গৃহস্থ কৃষক ফলের আশা না করে নিজের কাজ করে যায়। সংযমই সাফল্যের চাবিকাঠি। সংযমের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। একজন যোগী সংযমের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি লাভ করেন। নীরবতার শক্তি অপরিসীম। নীরবতা শুধু কথার অনুপস্থিতি নয়, এটি এক ধরনের শক্তি যা আত্মশক্তি ও অন্তর্দৃষ্টি জাগ্রত করে। উদাহরণস্বরূপ, একজন ঋষি অনেক বছরের নীরব সাধনার মাধ্যমে নিজেকে জ্ঞানী করে তোলেন এবং সমাজে আধ্যাত্মিক জাগরণ ঘটান। আধুনিক যুগে একজন সফল ব্যক্তিও কখনো কখনো নীরব থেকে নিজের কর্মে মনোনিবেশ করেন, যা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। নীরবতা আমাদের অন্তরের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে শেখায় এবং জীবনের অনেক জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করে।